হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিন এন্ড রায়ান ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটু বের হচ্ছি, টেস্কোতে যাচ্ছি একটু শপিং করার জন্য, কারণ কালকে আমি আমার ল্যান্ডলেডি অ্যান্ড তার বাচ্চাদেরকে দাওয়াত দিছি আমার বাসায় স্ন্যাক্স অ্যান্ড টি এর জন্য। তো ওটার জন্য আমাকে কিছু শপিং করতে হবে অ্যান্ড আমি এখন টেস্কোতে যাচ্ছি। আর পুরো ব্লগটা দেখার জন্য আমি কি কি কিনতেছি অ্যান্ড আমি কি কি আয়োজন করার প্ল্যান করছি ওদের জন্য আমি সব কিছু শেয়ার করব। তো আমি এখন বের হয়ে যাচ্ছি শপিং করার জন্য। তো আজকে আমি একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরছি, কারণ বাইরে অনেক ঠান্ডা প্লাস বৃষ্টি পড়তে পারে। তো যদি আবার আসার সময় হাঁটে আসতে হয়, এই জন্য আমি ভাবলাম যে একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে যাই। আর এখন আমি যাওয়ার সময় আসলে উবারে যাচ্ছি। তো আমি আজকে উবার দিয়ে দিলাম আর হাটে যাচ্ছি না, কারণ আমাকে আবার বাসায় এসে অনেক কাজ করতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে উবার দিই, তো অ্যাটলিস্ট একটু রেস্ট হবে এখন। আর হাটে গেলে একটু বেশি টায়ার্ড হয়ে যাব, আসে আর কাজ করতে ইচ্ছা করবে না। তো আমি আপনাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি, দেখেন কত বেশি মেঘ, মানে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়া শুরু করবে। আর ইউকেতে কিন্তু উইন্টারে এরকমই থাকে, বেশি বেশি বৃষ্টি পড়ে। তো আমি তো টেস্কোতে চলে আসি, আসার পরে ভাবলাম একটু কফি আর একটা মাফিন খাই। অনেক দিন এখানে কফিটা খাই না, তো মাঝে মাঝে এখানে এসে বসে কফি খাইতে ভালোই লাগে। তারপরে আমি একটু শপিং করা শুরু করলাম। তো যেহেতু আমার বাসায় কখনো কাউকে দাওয়াত দেইনি, তো আমার এত বেশি এক্সট্রা প্লেট গ্লাস কিনা নাই, তো ওগুলাই আমি কিনতেছিলাম। একটু টিস্যু, প্লেট, গ্লাস, কিভাবে কি বানাবো, কোনটাতে কি সার্ভ করব। কারণ হাজার হোক মেহমান বলে, যদিও তারা আমার পাশের বাসায় থাকে, কিন্তু তারপরও মেহমান বলে কথা সুন্দর করে সার্ভ না করলে আসলে ভালো লাগে না। তো এখানে আমি আসলে দেখতেছিলাম কি কিনা যায়। আর তো একটা চকলেট কিনে ফেললাম। এখন তো আসলে হ্যালোইন আসতেছে, আরও অনেক অনেক বড় বড় দিন আসতেছে, উৎসব আসতেছে। তো এখন এখানে অনেক সুন্দর সুন্দর চকলেটস দিয়ে ভর্তি থাকে এই সময়। মানে এখন এটা হচ্ছে চকলেট কেনার সময়, পুরো বছরের জন্য যদি কেউ স্টক আপ করে রাখতে চায় এখনই সময়। তো আমি এই চকলেটগুলো দেখতেছিলাম, এগুলো ক্যালেন্ডার টাইপের। মনে করেন আপনার এখানে 1 2 3 4 5 6 7 8 মানে দিনের 30টা মাসে 30টা দিন এখানে দেওয়া থাকবে। তো এক এক দিন এক একটা, যেদিন যেই তারিখ ওই তারিখেরটা খুলে আপনি খাবেন। তো এটা খুব সুন্দর একটা নিয়ম। তো আমি ভাবতেছিলাম এগুলো একটা কিনবো কিনা। আর আমি আসলে বাচ্চাগুলোর জন্য একটু গিফটেরও অ্যারেঞ্জমেন্ট করছি, যে ওরা আসবে কি দিয়ে খেলবে, ওদের জন্য গিফট কিনি। তো এই তো আমার শপিং শেষ, এখন বাজার করে পেমেন্ট করে এখন বাসায় যাচ্ছি। আবার উবার দিলাম, কারণ এতগুলো জিনিস নিয়ে আবার যেহেতু আমি একা বাস দিয়ে যাওয়া সম্ভব না। তো এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কি কি কিনছি। মেয়েটার জন্য এই ইউনিকর্ন চার্ম জুয়েলারি কিনছি, মানে এখানে ব্রেসলেট বানাতে হয়। আর ছেলেটার জন্য লেগো কিনছি। আর এগুলা কাঁচের গ্লাস কিনছি ডেজার্টের জন্য। আর এই যে প্লেট, টিস্যু একটু ম্যাচিং করে কিনছি একটু সুন্দর দেখানোর জন্য। আর ডোনাট কিনছি, চকলেট কিনছি যদি ওরা খায়। আমি ভাবতেছিলাম ওরা যেহেতু ওরা ব্রিটিশ, কিন্তু ব্রিটিশ আর কি। তো আমি ভাবতেছিলাম ওদের জন্য কি বানানো যায়, ওরা কি পছন্দ করবে। তো আমি ভাবলাম যে আমি একটু আমার দেশীয় খাবার ওদেরকে খাওয়াতে চাই, আবার একটু বিদেশি টাইপ খাওয়াও রাখছি। তো ডেজার্টের জন্য আমি একটু ফালুদা বানাচ্ছি, যেহেতু আমার কাছে ফালুদা মিক্সটা ছিল অ্যান্ড আমার কাছে মনে হইলো যে এটা একটা ডেজার্ট তারা কখনো খায়নি। তো আমি ভাবলাম একটু ওদের জন্য রাখি, যেহেতু ডেজার্ট এটা ছাড়াও আমি ডোনাটস রাখছিলাম, চকলেটস রাখছিলাম। তো এটা একটা অপশন আর কি, আরেকটা এক্সট্রা ডেজার্ট যেটা ওরা কখনো খায়নি। আর এটা যদি ভালো না লাগে তাদের জন্য আমি আলাদা অপশনও রাখছিলাম। আর ঝালের মধ্যে আমি নুডলস ভাবছি করব, আর নুডলসের সাথে নাগেটস, আর ভাবছি পিৎজা অর্ডার দিব। কারণ যদি আবার নুডলস না খাইতে পারে তখন অ্যাটলিস্ট পিৎজাটা তারা খাইতে পারবে। তো আমি সব কিছু অপশন রাখছি আর একটু বাঙালি টাচ রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে আগামীকালকের ব্লগ। আমি ঘুম থেকে উঠে আগে পোলাও রান্না করে ফেললাম। পোলাওটা অবশ্য আজকের জন্য না, এটা আগামীকালকের জন্য।
আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে তো গেস্টরা আসবে, তাদেরকে তো আর পোলাও টোলাও দিব না, যেহেতু ওদেরকে ইভিনিং স্ন্যাকের জন্য ডাকছি। তো নুডলস বানাবো, নুডলসে সব কিছু রেডি করে রাখছি, একটু পরে পানি দিয়ে সেদ্ধ করব। আর এটা হচ্ছে তান্দুরি রোস্ট, এটা আগামীকালকের জন্য, আমার আর রায়ানের জন্য, মানে সব কিছু একসাথে এখন রান্না করতে হবে। আর আগামীকালকে রায়ান অফিস থেকে সকালে এসে খাবে, তো এই জন্য আমি আজকে রান্না করে রাখতেছি। তো এই তো রোস্টের জন্য তো চিকেন ম্যারিনেট করে রাখছি, আর এটা হচ্ছে ঝোলের জন্য পেঁয়াজ, কোরিয়ান্ডার আর চিলি কেটে রাখছি। এই তো, আর এটা হচ্ছে ফালুদাগুলো গ্লাসে উঠে রাখছি, আর ম্যাঙ্গো কেটে রাখছি, আর জেলিটাও রেডি করে রাখছি। এখন খালি গ্লাসটা সাজাবো, মানে সব কিছু একসাথে দিয়ে সাজাবো। তো আমি একটু প্রিপেয়ার করে রাখছি যেন পরে আর কি তাড়াহুড়া না লেগে যায়। তো এটা আমি একটু আপনাদেরকে আমার তান্দুরি রোস্টের ফাইনাল লুকটা দেখাইছি। তো মাশাল্লাহ তান্দুরি রোস্ট তো অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছে পোলাও, এটা নুডলসটা বানায় রাখছি। তো নুডলসটা আসলে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু আসলে আমার গেস্টরা নুডলসটা এত বেশি খাইতে পারেনি, কারণ এটা নাকি ওদের কাছে অনেক বেশি ঝাল লাগছে। বিশ্বাস করেন আমার কাছে এটা কোনো ঝালই না, কিন্তু আমি বুঝছি যে যেহেতু ওরা পলিশ, তারা এত ঝাল খেতে পারে না, তারা অনেক লাইট ঝাল খায়, সেটাই ওদের জন্য অনেক বেশি ঝাল। তো আমি বলছি প্লিজ তোমরা জোর করে খাও না, তোমরা পিৎজা খাও বা নাগেটস খাও। তো এই তো আমার আয়োজন, আমি গেস্টটা আসার আগে একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে নুডলস রাখছি, এটা হচ্ছে নাচোস, এটা হচ্ছে নাচোস দিয়ে খাওয়ার জন্য সসগুলা। আর এটা হচ্ছে আমার ফালুদা, কলা দিছি, ম্যাঙ্গো দিছি, আর জেলি দিছি। আর এই তো একটু একটু সাজায় টাজায় রাখছি, বেশি কিছু করতে পারিনি, আমার বাসা তো ছোট, এত সুন্দর করে সাজাতেও পারিনি বা এত। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে রোববারে তো রায়নার আমার ছুটি আছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে বাইরের আবহাওয়া খুব সুন্দর, খুব ঠান্ডা আজকে বাইরে, কিন্তু দেখেন আকাশটা গাছপালা দেখতে কি সুন্দর লাগতেছে। তো আমি এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। তো এখন দেখাই যে রায়ান কি করতেছে। তো এই তো রায়ান সালাদ কাটতেছে আর একটা ভিডিও দেখতেছে, আর যে কি ক্লিয়ার ভিডিও না। কেমন আছো রায়ান? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আমার ছুটির দিন। ইয়াহু! এখন কাটছি সালাদ। আচ্ছা সালাদ কাটো, আমি আর এই তো এখানে আমাদের রোস্ট এন্ড পোলাও, এটা একটু অন্যরকম তান্দুরি রোস্ট করছি, জানি না খাইতে কেমন হবে, জীবনে প্রথম বানাইছি। তো আমি আমারটা গরম করে ফেলছি, এখন রায়ানেরটা গরম করব। দর্শক দুপুরে ভিডিও করছিলাম, আর ভিডিও করা হয়নি, আমরা দুজন ঘুমাচ্ছিলাম। তো এখন আমরা একটু থাই খাবার অর্ডার দিচ্ছি রাত্রে, যেহেতু ছুটির দিনে এটা আমাদের রিচুয়াল যে আমাদেরকে অর্ডার দিতে হবে। তা আমি চিকেন ফ্রাইড রাইস দিছি, আর রায়ান প্রন ফ্রাইড রাইস দিল। আমরা এখন খাবো আর মুভি দেখবো, একটা হিন্দি মুভি দেখতেছিলাম, এই যে এইটা। আর এই তো এখানে ডেজার্ট হিসাবে ম্যাঙ্গো স্টিকি রাইস দিছি, দেখা যাক কেমন হয়। এর আগে তো খাইছিলাম, ভালো লাগছিল, এই জন্য দিছি আবার। তো এই তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক কি করা যায়। তারপরে আবার হয়তো শুয়েই পড়বো, কারণ আমার আবার কালকে কাজ আছে, এখন অলরেডি 11টা বাজে। দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ একটা নতুন ভিডিও নিয়ে ভেরি সুন চলে আসবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অনেক বেশি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।